জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আসলে মাসে একটা করে আমরা মিট করি, তো তাদের সম্ভাবনা ভুলে যান। এমনিতেই একটু কঠিন জিনিসগুলো। তার ফলে গতদিন 25/6 জুন মাসে 25 তারিখে ছিলাম আমরা সবাই একসাথে এখানে। এখন কতটুকু এগোতে পারি জানি না। সেদিন মাত্র একটি সূত্র আলোচনা করতে পেরেছিলাম কোনো রকমে। কারণ আগের দিনে যে আলোচনাটা হয়েছিল সেটি সমাধি সংক্রান্ত সম্বন্ধীয় ব্যাপার, এবং ওটা খুব কঠিন ব্যাপার, যেখানে বৈরাগ্যের প্রয়োজনটা খুব বেশি। এবং বৈরাগ্য বলছেন একটা অভ্যাস চায়। সেই অভ্যাস এবার দীর্ঘকাল নিরন্তর সদ্ভাবনার দ্বারা উদ্বুদ্ধ না হলে হবে না, সেটি দৃঢ়ভূমি প্রাপ্ত হবে না। সংযম একদিনে আসে না, নিরন্তর অভ্যাস করতে হয়। আর আমরা বলেছিলাম যে দৃষ্ট এবং অনুশ্রবিক ও বিষয় বিতৃষ্ণস্য বশীকার সংজ্ঞা বৈরাগ্যম। এই যে বৈরাগ্যের ডেফিনেশন দিচ্ছেন, অপূর্ব ডেফিনেশন। আমরা শুনেছি অথবা দেখেছি যেসব বিষয়, সেই সব বিষয়ের আকাঙ্ক্ষা যখন আমরা হৃদয়ে পোষণ করি, তখন সেটাকে আমরা বলি, কি বলি, ভোগবিলাস। সেটাকে যখন হৃদয়ে পোষণ করি, যেসব জিনিস আমরা দেখেছি এবং যার কথা শুনেছি, সেই সব বিষয়ের প্রতি যে তৃষ্ণা এবং তাতে প্রতিষ্ঠিত যে মন, সেটাকে আমরা বলেছি বিলাস। আর বৈরাগ্য হচ্ছে তাতে বিতৃষ্ণা এবং সেটা সুপ্রতিষ্ঠিত। দৃষ্ট অথবা শ্রুত বিষয়ের আকাঙ্ক্ষা যিনি পরিপূর্ণভাবে ত্যাগ করেছেন এবং বিষয় বাসনা তার বশে রয়েছে, তার কাছে ঘেঁষতেও পারে না। সেই জন্য বলছে, আমি বলেছিলাম যে বিষয়ের উপেক্ষা হচ্ছে বৈরাগ্য, আর বিষয়ের জন্য অপেক্ষা সেটাই হচ্ছে বিলাস, ভোগবিলাস। সুতরাং আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং অন্যের অভিজ্ঞতা, এই দুই অভিজ্ঞতা সংযুক্ত হয়ে আমাদের কার্যপ্রবৃত্তির সমস্ত ব্যাপারগুলোকে নিয়ন্ত্রিত করে। এইসব অভিজ্ঞতার দ্বারা আমরা যখন একেবারে অসম্পৃক্ত হই, কোনো রকম যখন সংযোগ থাকে না, তখন আমাদের চরম বৈরাগ্য আসে। সেই বৈরাগ্যের ভিত্তিভূমিতে এই সমাধি কথাগুলি আমাদের আলোচনা করতে হবে। বলছেন
তাতে লাভটা কি হয়? যে শক্তিটা, মানসিক শক্তিটা আসে, সেটা একটা বৈরাগ্য। মানসিক শক্তি ইটসেলফ ইজ ডিসপ্যাশন আর বৈরাগ্য, নো ডাউট। কিন্তু বলছেন যে এই বৈরাগ্য আরও দৃঢ় করতে হয়। এবং তখন তখন কি হয়? তৎপরং পুরুষ খ্যাতে গুণ বৈতিশিন্যম, গুণ বিতৃষ্ণা এসে যায়। মানে ধরুন না, আপনি আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, বিবাহিত জীবনের খুব সুখ আছে, আপনি হয় বিভিন্ন জনের কাছ থেকে শুনেছেন, ইউ হ্যাভ হার্ড ফ্রম সো মেনি কোয়ার্টার্স, the calm and tranquility and bliss that a good marriage offers, এবং সেগুলো আপনার বিবাহের ভেতরে প্রবেশ করেছেন। এই যে শুনলেন, তখন তো আর অভিজ্ঞতা আসেনি। অভিজ্ঞতাটা যখন হচ্ছে, তখন যদি সেটা ভালোর দিকে যায় তাহলে কি হয়? আমরা তখন দুজনে ভালোবাসার মধ্যে পড়ে গেলাম, তারপরে একটু বৈরাগ্য আসছে, বিরাগ আসছে, মতপার্থক্য আসছে, এবং শেষকালে ভীষণ ঝামেলা। বুঝলেন? এরকম এইরকম এইসব ভাবনাগুলো আসে, আসক্তিগুলো একেবারে আসক্তিরূপেই দেখা যায়, আকর্ষণটা। এখন তখন আর বেরিয়ে আসতে পারছেন না যে আমি যে মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটাকে তার কতগুলো গুণের জন্য ভালোবাসি। আমাকে যে আসক্তিতে টেনে রেখেছে, বেঁধে রেখেছে, কারণ কিছু গুণ। এইবার বলছেন যে যদি মনে করেন যে এটা এটা পারনিশাস, এটা এটা আমার পক্ষে শুভকর নয়, তখন কি করে পরিত্যাগ করতে হয়? বৈরাগ্যকে আরও দৃঢ় ভূমিতে নিয়ে যেতে গেলে বলছেন, না নিয়ে গেলে পরে পরবর্তীকালে আবার কিন্তু অনুরাগ আসবেই। বলছেন যে সেটাকে আরও দৃঢ় করতে গেলে পরে গুণগুলো পর্যন্ত, যে কোয়ালিটিসগুলো আছে, সেই কোয়ালিটিসগুলোকে চিনে নিতে হবে এবং সেখান থেকে দূরে সরে আসতে হবে। তখন সেই পুরুষের খ্যাতি, পুরুষের প্রকাশ জীবনে আসে। এই বৈরাগ্যের পরিণতিটাই হচ্ছে আমাদের ভেতরে প্রকৃতিকে তো পরিহার করাই হচ্ছে, এবং তার সঙ্গে যে গুণগুলোতে আমাদের প্রকৃতি, এক একটা বস্তুর যে গুণগুলোর দ্বারা আমরা বদ্ধ হয়ে থাকি, সেগুলোকেও আমরা বিষবৎ পরিত্যাগ করি। অর্থাৎ প্রকৃতি তখন আমাদের কাছে কোনো রকম আকর্ষণের কারণ হয় না, এবং তখনই পুরুষের আবির্ভাব ঘটে। এই সমস্ত যোগ এতক্ষণ এ পর্যন্ত কিন্তু সাংখ্যর পুরুষ প্রকৃতি নিয়ে আলোচনা চলছে, মনে রাখবে। ঈশ্বরকে এরা তো মানেন না সাংখ্যরা। তা এই যে পুরুষ এবং প্রকৃতির স্বরূপ আমাদের জানতে হয়। প্রকৃতির স্বরূপটা যখন জানা হলো, তখন প্রকৃতির গুণটা শুদ্ধ একেবারে, অ্যাট্রিবিউট যেটা, সেটাকেও বাদ দিয়ে আমি যখন বস্তুটাকে দেখি, তখন আর বস্তুটা আমাকে আর আকর্ষণ করতে পারে না। যে গুণটা আমাকে আকর্ষণ করছে, সেই গুণটাকে আমি যদি আলাদা করে তাকে বাদ দিতে পারি, তাহলে আর ওই গুণটা যাকে আশ্রয় করে আছে, সেই মানুষটাকেও, সেই বস্তুটাকেও আমি আর ভালোবাসবো না।
এই জন্য ধীরে ধীরে বলছেন, যা কিছু আমরা দেখি এই সত্য-রজ-তম এই 3 গুণের সমবায়ে সব গঠিত। মানুষের আত্মা এইসব গুণগুলোর বাইরে, প্রকৃতিরও বাইরে। গুণগুলোর বাইরে গেলেই প্রকৃতির বাইরে। গুণগুলো ছাড়া আর প্রকৃতি থাকতে পারে না। এই গুণগুলোকে আলাদা করা খুব কঠিন, কারণ প্রকৃতি নিজে জড়, পুরুষই একমাত্র চৈতন্য স্বরূপ। প্রকৃতি এইভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করতে যখন আর না পারে, তখনই বিতর্ক বিচার আনন্দ অস্মিতা অনুগমাত সম্প্রজ্ঞাত। বিতর্ক, বিচার, আনন্দ এবং অস্মিতা, এই 4টে ভাব যেটি তখন অনুগত থাকে আমাদের প্রকৃতির প্রকৃতিকে, আর আমি তখন আর আমল দিচ্ছি না। এই হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি, সম্যক রূপে জ্ঞানপূর্বক সমাধি। জানছি আমি যে সমাধি হচ্ছে, এ হচ্ছে আমার মনটা ধীরে ধীরে বিলয় হচ্ছে, মনের বিলয় হচ্ছে ধীরে ধীরে। যখন সম্প্রজ্ঞাত সমাধি আসে, তা বুঝতেই পারা যাচ্ছে, স্বামীজি বলছেন যে এটা হচ্ছে প্রকৃতিকে বশীভূত করবার সমুদয় শক্তি আসে। বিশাল সে আকর্ষণ প্রকৃতির, সেটাকে যেমন ঠাকুর বলছেন 3 টান আপনারা জানেন, পতির উপর টান, মায়ের ভালোবাসার উপর, সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। 1 টান যত হয় তার চেয়েও সেই টান সমান হবে ঈশ্বরের দিকে টান, বেশি হতে হবে ঈশ্বরের দিকে, তা নাহলে যাবে না। এরা আমাকে আকৃষ্ট করতে পারবে না, এটা বলছেন। প্রকৃতিকে বশীভূত করবার সমুদয় শক্তি আসে। এটাকে কি করে বশীভূত করে, একে নিচে ফেলে রেখে কি করে আমি পুরুষ অর্থাৎ চৈতন্যের দ্বারে উপনীত হব, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু সমাধি লক্ষ্য। এই সমাধি, সম্প্রজ্ঞাত সমাধি আবার 4 প্রকার। প্রথমকে বলে সবিতর্ক সমাধি। এই যে বিতর্কের মধ্যে যায়, মানে আলোচনার মধ্যে যায়। কীরকম আলোচনার মধ্যে যাওয়া? মানে হচ্ছে যে ভালো মন্দ বিচারের দ্বারা সেটাকে থাকবে কি, রাখা হবে কি, তাড়িয়ে দূর করা হবে, সেটা ভাবি আমরা, অনেক সময় ভাবি, কিন্তু এসে যায় অন্য বিষয় থেকে সরিয়ে এনে একটা বিষয়ের উপর বারবার নিযুক্ত করা। চতুর্বিংশতি জড় তত্ত্ব রয়েছে, চতুর্বিংশতি জড় তত্ত্ব আছে, আর 25তম হচ্ছে চেতন। এদের এই চতুর্বিংশতি জড়, এদের জট খুলে আমাকে চেতন পুরুষের কাছে যেতে হবে। মন ওদের ওই বস্তু থাকবেই। ওই জন্য আমরা ধ্যান করতে বসলেই বিভিন্ন চিন্তা আসে, বলছে সেগুলোকে পুনঃ অনুধ্যান করতে হবে, এবং মানে পুনঃ সেগুলোকে সরিয়ে দিয়ে যে বস্তুতে ধ্যান করার জন্য আমি এসেছি তার অনুধ্যানে নিযুক্ত রাখতে হবে। যোগের এই অংশটি সম্পূর্ণরূপে সাংখ্য দর্শনের উপর স্থাপিত। মন, বুদ্ধি আর অহংকার, এদের এক সাধারণ ভিত্তিভূমি আছে।
ওটি হচ্ছে চিত্ত, চিত্তের উপর ওরা বসে আছে। এই চিত্ত প্রকৃতির ভিন্ন ভিন্ন শক্তি গ্রহণ করে ওদেরকে চিন্তা রূপ দেয়, অসংখ্য চিন্তা। এই চিত্ত প্রকৃতির আবার শক্তি এবং ভূত মানে পঞ্চভূত, কৃতি অপ তেজ মরুদ্ভূম, উভয়ের কারণ স্বরূপ এক পদার্থ আছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। তাকেই বলে অব্যক্ত, আনম্যানিফেস্ট। এটা সৃষ্টির অপ্রকাশিত অবস্থা। আমরা যখন জন্মাই তখন অব্যক্ত থেকেই আসি। অ্যামিবা হয় প্রথমে, তারপরে জন্ম চলে, তারপর আমরা যখন সমাধিস্থ হয়ে চলে যায়, আর যদি নিত্য প্রলয় যদি ভাবি, যদি ঘুমের মধ্যে চলে যাই, তখন আবার অব্যক্ত ফিরে যায়। কিন্তু আমরা ফাইনাল ডিপার্চার হচ্ছে নির্বিকল্প সমাধি। সেখানে চলে গেলে পর মানে অসম্প্রজ্ঞাত সমাধি, সেখানে চলে গেলে আর ফিরতে হয়, সেটা আবার অব্যক্তে যাওয়া। ওখানে কিছুকাল থাকবে, তারপর আবার পরের কল্পে আবার ফিরে আসতে হবে সেই অব্যক্তে। সেখান থেকে আবার একইভাবে জার্নি শুরু হয়। এই যে দুটি প্রান্ত একই রকম। সৃষ্টির আগেও সেই আনম্যানিফেস্ট, সৃষ্টির একদম শেষ যখন হয়ে যাচ্ছে, আমাদের পরিণাম যখন আসছে, সেটাও আনম্যানিফেস্ট। এই হচ্ছে মানে বিতর্ক মানে প্রশ্ন আর কি। প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, আমাদের মনের ভিতরে এইসবগুলো আসছে, এটা থাকবে কি, এটা যাবে। তাহলে সবিতর্ক কেন বলছে? এই ধ্যানে ভূতসমূহ তাদের অন্তর্গত সত্য এবং ওদের সমুদয় শক্তি ধ্যানপরায়ণ পুরুষকে প্রদান করে। যেন এই জন্যই ভূতগুলিকে প্রশ্ন করা হয়, তাহাকে সবিতর্ক বলে। কিন্তু শক্তি লাভ করলেই মুক্তি লাভ হয় না, কেবল ভোগের জন্য চেষ্টা করা। অসংখ্য পুরনো সব স্মৃতি ধ্যান করতে বসলে মনে আসে, সেগুলোকে আমরা সরিয়ে দিতে চাই। এবং সম্ভব যখন হয় তখন আমরা বলি যে আজকে আমাদের খুব ধ্যান হয়েছে, কিন্তু এটা যে এই রকমের ধ্যান, খুব একেবারে প্রারম্ভিক ব্যাপার, প্রবর্তকের ব্যাপার, এটা আমাদের মনে রাখতে হবে। তা আবার সেই ধ্যানেই যখন ভূতসমূহকে দেশকাল থেকে পৃথক করে ওগুলি স্বরূপ চিন্তা করা যায়, তখন তাকে নির্বিতর্ক সমাধি বলে। সবিতর্ক, নির্বিতর্ক। একটা হচ্ছে পঞ্চভূতের উপর ধ্যান, কৃতি অপ তেজ মরুদ বোম। আর একটা হচ্ছে দেশ এবং কাল, স্পেস এবং টাইম। যখন ধ্যান আর এক সোপান অগ্রসর হয় এবং তন্মাত্রগুলিকে ধ্যানের বিষয় করে, তখন তাকে সবিচার সমাধি বলে। তন্মাত্র হচ্ছে কৃতি অপ তেজ মরুদ্ভম, অথবা রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এটাও ধরতে পারেন। এরা সাংখ্যরা তন্মাত্রকে এই পঞ্চ বিষয়ের মধ্যে ফেলে রেখেছে। কৃতি অপ তেজ মরুদ্ভম যখন আনডিফারেন্সিয়েটেড ফর্মে আছে, অনলি দ্যাট, তন্মাত্র, তৎ এব, একমাত্র আকাশই আছে, তার মধ্যে আর চারটে এলিমেন্ট নেই, কৃতি অপ তেজ নেই, মরুত নেই। তেমনি অনলি বায়ু, অনলি অগ্নি, এই হচ্ছে তন্মাত্র, আর কিছু নেই। একটা কি তা লাগা হচ্ছে। এই তন্মাত্রের বিষয় খুব সূক্ষ্ম ব্যাপার।
সেটাকে সবিচার সমাধি বলে। সূক্ষ্মভূতগুলিকে, এই যে বলে সূক্ষ্মভূতগুলিকে, সাটল এলিমেন্ট, 5 সাটল এলিমেন্ট, আনডিফারেন্সিয়েটেড, অপঞ্চীকৃত অবস্থায় তারা থাকেন, সেগুলিকে দেশ কালের বাইরে তাদের স্বরূপে যদি চিন্তা করা যায়, এটা আপনাদের আমি অনেকবার ধরে বলেছি, পড়িয়েছি অনেক ক্লাসে। দেশকাল অর্থাৎ এই যে বলছেন স্বামীজি বলছেন, এটা স্বামীজিরই কথা, আমরা স্বামীজিকেই আমরা ব্যাখ্যা করি। দেশকাল বিবর্জিত, দেশকালের বাইরে তাদের স্বরূপ। একটা বস্তু দেশের বাইরে যখন চলে যায় তখন সেটা কিন্তু আনডিভাইডেড হয়ে যায়। দেশের বাইরে, দেশের ভেতরে, কালের ভেতরে, পেশের ভেতরে যা আছে ভাগ করা যাচ্ছে, এগুলোকে ভাগ করে কেটে কেটে ভাগ করতে পারি। অণু পরমাণু এগুলোকে ভাগ করতে পারি না, কারণ কি, পেশটা খুব আর অকুপাই করে আছে বলে মনে হয় না। বলছেন যে দেশের বাইরে চলে যাওয়া, এর ভাবতে হবে যে এই বস্তুটা দেশের মধ্যে আছে, আর অ্যাকচুয়ালি এর অবস্থানটা কোথায়, সেটা ল্যাবরেটরিতে ফিজিসিস্ট বের করার চেষ্টা করছেন, পারছেন না আর খুঁজে, কিন্তু তাকে এই ধ্যানের জগতে এইখানে আসতে হবে। তখন এটি তখন এটি অদ্ভুত জিনিস। এই যে ধ্যান চিন্তা, এটি আমাদের নির্বিচার সমাধির স্তরে পৌঁছে দেয়, আর একটু উপরের সবিচার মানে দুটো স্টেপ আমরা এগিয়ে গেলাম, বিতর্ক নির্বিতর্ক, এবার নির্বিচার। দেশকালের মধ্যে যখন হচ্ছে দেশের তখন সবিচার বলে, দেশকালের মধ্যে যখন তখন সবিচার, আর দেশকালের বাইরে আছে মানে কি আমরা বলি যে উই আর বিং এডুকেটেড। একজন যখন এটার এই বিশাল বিশ্বের যখন অস্তিত্ব খুঁজে বের করতে চাচ্ছেন কোথায় আছে, কিন্তু প্রসেস যখন এর ভেতরে যখন আমরা আলোচনাটা করছি করে করে, আমরা তো অ্যাটম এলাম, অ্যাটমের পরেও যখন 200 ভাগে ভাগ করা হলো, এত ছোট 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 হলো, এই যে প্রসেসটা উইদিন স্পেস, এটা যদি বিচারের মধ্যে আসে আমাদের, তাহলে সেটাকে বলছে সবিচার সমাধি। কিন্তু যখন বলছে যে এটা তো এলো যিনি ল্যাবরেটরিতে কাজ করছেন, তিনি ভাবছেন যে হ্যাঁ এটা আমি এইভাবে ভেবেছি, কিন্তু এটাকে এখন কোয়ার্কস বলছে, কোয়ার্ক, QUARK, যে এর পরে আর এটা মানে পয়েন্টের মতো আছে, কিন্তু আয়তন নেই, আছে, ইট এক্সিস্ট বাট দ্যাট ইজ নো ডাইমেনশন। যে পয়েন্ট, এটি হচ্ছে সোর্স অফ অল পাওয়ার। তাই কি হবে? তাহলে সেটা ধ্যানের বস্তু হতে পারে? আমি তো এত করলাম, এত দূর এগিয়ে গেলাম, এই দেশের ভেতরে মানে স্পেসের ভেতরে আমার আলোচনা সীমাবদ্ধ থাকলো, এরপরে কি হবে? এই যে দেশের ভেতরে যে বিচার, যে ধ্যান, এটা এতটা হচ্ছে, এই এডুকেশনটা আমার অনেকটা আমাকে এগিয়ে দেয়। এটা কাজের জিনিস, কিন্তু এটাকে সব বিচার সমাধি। আর যখন হ্যাঁ এটা বুঝতে পারছি যে এর পরিণামটা হচ্ছে দেশের বাইরে যাওয়ার। It has a greatest tendency to go beyond space and to become undivided, the absolute. So absolute is not to be found in the area of the space. Area of space এর মধ্যে, within space there is no absolute concept. There is no real. Real is not within space. এই যে ধারণাটা যদি প্রতিষ্ঠিত করতে পারা যায়, তখন হচ্ছে এটা হচ্ছে তখন নির্বিচার সমাধি। এইবার মনটা কি যখন ধ্যানের বিষয়, মনটাই আমার তো আসছে, মনটা কিন্তু এই যে বললাম, এই ভূত জগৎ, তারপরে যখন মনে এসে যাচ্ছি, বস্তু জগৎ থেকে যখন মনের জগতে এসে গেলাম, এই মনটা কি আমি যদি আমার সাবজেক্ট করে নিই, মানে মনটাই তো এতক্ষণ তো মনই সাবজেক্ট, হচ্ছে সাবজেক্ট হচ্ছিল,
মনটাকে যদি অবজেক্ট করে নিই, মনই আমার বিষয়বস্তু, স্টাডির বিষয়বস্তু, মন অবজেক্ট হয়ে গেল, আমি আমি সাবজেক্ট, সে মনের বাইরে আরেকজন, আমি মনের কাজকর্ম লক্ষ্য করে দেখব। আমাদের দেখুন ঋষিরা কী চিন্তা করেছিল রাজযোগে। অনেকে বলে রাজযোগ পড়ার দরকার নেই, কিন্তু আজকে মডার্ন সায়েন্সের সাথে কি অদ্ভুত সিমিলারিটি তাদের। মনকে যখন ধ্যান করা যাবে, মনই ধ্যানের বিষয় হবে, তখন সেটাকে বলছে আনন্দ সমাধি। আপনারা যে এর মধ্যে না কেউ নেই তা না, ধ্যান করতে করতে দেখবেন মন স্তব্ধ হয়ে যাচ্ছে, মন স্তব্ধ হয়ে যাচ্ছে, সবগুলো একসাথে আসতে পারে। মন স্তব্ধ হয়ে যাচ্ছে, ঘুম ঘুম আসছে, ঢুলতে শুরু করেছেন। ঢুলতে শুরু করার অর্থই হচ্ছে যে আমার মন বস্তুশূন্য অবস্থায় থাকার চেষ্টা করছে। এটা অনেক ভালো। আমি এটা জন্য বলি যে সামনে বসে আরেকজন ঢুলছে, আপনি সেটা পিছনে বসে দেখছেন, সে তো তবু তো মানে মনের বাইরে যাওয়ার চেষ্টা করছে, আর আপনি একেবারে পুরোপুরি বস্তু জগতের ভেতরে রয়েছেন, তাকেই লক্ষ্য করছেন। নট দ্যাট, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এটা একটা প্র্যাকটিক্যাল কথা, সত্যি সত্যি বলছি। তা বরং ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করতে করতে যদি একটু ঢুলুনি আসে, দ্যাট ইজ এ সাইন অফ ইমপ্রুভমেন্ট, যে আমার মন আর এই বস্তু জগতে থাকতে চাচ্ছে না। কেন চাচ্ছে না সেটা আলাদা কথা। আপনি হয়তো খুব মানে একেবারে গরুর মতো খেটে খুঁটে এসেছেন, এসে গিয়ে বসেছেন, তখন তো হবেই, তখন একটু ক্লান্তি, মানে ঘুমটুম আসবেই, ক্লান্তি অবস্থা আসছে, কিন্তু ক্লান্তি নেই। আপনি বসেছেন, খুব শুদ্ধভাবে বসেছেন, তার আগে কিন্তু আপনি অত পরিশ্রমও করেননি। হ্যাঁ, ঘুমিয়ে গিয়ে আবার ওখানে ঘুমোতে যাচ্ছেন না তো, ঘুমিয়ে গিয়ে আবার জপে বসছেন, তখন কি হবে? তখন তার ঘুম আসবে না, তখন মনটাই কিন্তু তখন বাইরে চলে যাবে। এটা একটা অদ্ভুত জিনিস। এই মন যখন আমার ধ্যানের বস্তু, তখন সানন্দ সমাধি। এইবারে একটা অহংকার বলে জিনিস আছে, সেই অহংকারটা যখন আমার ধ্যানের বস্তু হয়, অহংকার আমি আমি করে ঘুরে বেড়াই, তো আমি আমি আমাকে আমার আমার সম্মান হলো না, আমাকে প্রথম সারিতে বসালো না, এই তো নানা রকম, আমার সম্মান নেই, এখানে আমি থাকবো না, বা আমি বসেছি প্রথম, আমি খুব বড় মানুষ, আমি বসেছি প্রথম, আমাকে কর্তা ব্যক্তিরা এসে, যারা সব ভলেন্টিয়ার, তারা এসে আমাকে তুলে পিছনে বসিয়ে দিল। তো কেন? বলে না, আপনার চেয়ে অনেক বড় মানুষকে আমরা নিমন্ত্রণ করেছি। তার অবস্থা তখন কী খারাপ, গটগট করে গিয়ে বসলো, কিন্তু সেজন্য স্বামীজি একটাকে বলেছে পিছনে বসবে। তুমি যদি সত্যিই তোমার গুণ থাকে, ওরা তোমাকে দেখতে পেলে তোমাকে নিয়ে এসে সামনে বসাবে, কিন্তু তুমি গিয়ে ফ্রন্ট সিট অকুপাই করে বসে থাকলে তুমি তো জানো না তা ওরা আরও বড় বড় মানুষকে মানে নিমন্ত্রণ করেছে কিনা। এই অহংকারের বসে এগুলো হয়, এবং আঘাতও হয়, প্রচুর আঘাত আছে। এই অস্মিতা সমাধি, এবং এইখানে অহংটা যদি কমে যায়, চলে যায়, ধ্যানে চলে যাচ্ছে, আর কোথাও না। ঘুমে তো এমনিতেই যায়। এই তখন আমরা বলি, মানে বেদ, স্বয়ং বেদ বলছেন যে এটাই হচ্ছে বিদেহ, দেহবোধটা থাকে না। এখন বিদেহ বলছেন, বিদেহ মানে কি আমার গ্রস দেহটা নেই, কিন্তু সূক্ষ্ম দেহটা থাকলো। বলছেন স্থূল দেহ শূন্য হয় ঠিকই, কিন্তু সূক্ষ্ম শরীর তিনি যেটা ধারণ করে আছেন মন এবং বুদ্ধিকে নিয়ে, সেটা তো যাবে না। আমরা যে স্বপ্ন দেখি সেই সূক্ষ্ম শরীরকে অবলম্বন করে, কারণ শরীর তখন তো থাকে না। এই পঞ্চভূত তখন কিন্তু বিদায় নেয়। স্বপ্নের জগতে যখন থাকি তখন শুধু
সূক্ষ্ম বস্তু মন এবং বুদ্ধি এরা কাজ করে। আর ধরতে পারেন যখন গভীর ঘুমে চলে যাচ্ছি তখন 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 কি হচ্ছে, তখন সম্পর্কগত সমাধিই তো হয়ে যাচ্ছে পুরোপুরি। এই জন্যই স্বামীজি একটাকে বলছেন যে জিসাস ওয়েন্ট ইন টু ট্রান্স, হ্যাঁ তাই তো, হি কেম ব্যাক ট্রান্সফিগার্ড। আর আমরা গেলাম, ঘুমোতে গেলাম, ঘুমিয়ে আবার যখন জেগে উঠলাম যেমন সেই গাধা ছিলাম তেমনই থাকলাম। সমাধি এবং নিদ্রার মধ্যে এই পার্থক্য, বিশাল বিপুল পার্থক্য। তা বলছেন যে এদের প্রকৃতিলীন বলে, মানে পুরুষের কাছে যেতে পারছে না কিন্তু প্রকৃতিতে লীন হয়ে থাকে। প্রকৃতিলীন মানে অনেক সময় মানে একজন পুরুষ যখন সবসময় স্ত্রীর পিছনে পিছনে ঘোরেন তখন তাকে বলে এ পুরুষটা পুরুষত্ব নেই, এ প্রকৃতিলীন হয়ে গেছে। অনেক এটা হাসি ঠাট্টার ব্যাপার বলে, কিন্তু অ্যাকচুয়াল মানে কিন্তু একটু বিশাল ব্যাপার। এইখান থেকে আসছে কিন্তু বিশাল ব্যাপার যে সে পরমপদ লাভ না করে প্রকৃতিতে, অর্থাৎ বস্তু জগতের এইখানে এই সমস্ত প্রকৃতির মধ্যে কে না পড়ছে, মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলোও তো পড়ছে, এগুলোও তো সূক্ষ্ম শরীর বিশিষ্ট। সুতরাং শরীরের বাইরে একমাত্র পুরুষ চৈতন্য রয়েছেন। এবার বিরাম প্রত্যয় অভ্যাসপূর্ব সংস্কার শেষ অন্য, অন্য মানে অসম্পজ্ঞাত যে সমাধি, তাহলে সেটা কি? সমুদয় মানসিক ক্রিয়ার বিরাম, কেবল চিত্তের দৃঢ় সংস্কার মাত্র অবশিষ্ট থাকে। আর প্রকৃতির বাইরে চলে গেলে পরে, অর্থাৎ আপনি স্বপ্নেরও যদি বাইরে চলে যান তাহলে প্রকৃতির এরিয়ার থেকে চলে গেলেন, মানসিক ক্রিয়ার একদম পুরো বিরাম। এই দেখুন মানসিক ক্রিয়ার বিরাম। আপনি যখন বলছেন যে আমি যখন বাইরে কাজ করি, কী কাজই না করলাম, এত কাজ, কিন্তু আপনি এই শরীর আছে যখন এই বোধ নেই, আপনার শরীর বোধটা যখন নেই তখন যে আপনি আরও বেশি কাজ করেন সেটা তো বোঝেন না। জাগ্রত অবস্থাতেই আমরা কাজ করি, শরীরটাকে বুঝি শরীরটা আছে। সে শরীরটা যখন নেই আপনার মানে চেতনাতে, তখন আপনি সবচেয়ে বেশি কাজ করেন। স্বপ্নে মনকে নিয়ে, সূক্ষ্ম শরীরগুলোকে নিয়ে কী কাজই না করেন, প্রচুর কাজ, অসাধ্য সাধন করেন। এক লাপে এখান থেকে ওখানে চলে যান, এক মুহূর্তে চাঁদে গিয়ে হাজির হয়ে যাবেন যদি কেউ গিয়ে থাকে। আলোর গতিবেগের চেয়েও হাজার হাজার গুণ বেশি গতিবেগ তখন। নিত্যপ্রাপ্ত তো বলি না, নিত্যপ্রাপ্ত, যাবে কত, সর্বব্যাপী। তখন বলছেন যে এই যে মানসিক ক্রিয়ার বিরাম যখন অভ্যাস হয়ে গেল, তখন চিত্তের দৃঢ় সংস্কার থাকে, এটি অসম্প্রজ্ঞাত সমাধি। আর এই সমাধি আমাদের মুক্তি দেয়। আর প্রথমে এতগুলো যে বলা হলো, সম্প্রজ্ঞাত সমাধির যে এতগুলো রূপ, বিতর্ক নির্বিতর্ক, বিচার সবিচার, নির্বিচার সমাধি, অস্মিতা সমাধি, এসব, এই যে প্রকৃতিলীন এসব বলা হলো, বিদেহ এসব, বলছে যে না, তা আমাদের মুক্তি দিতে পারে না, আত্মাকে মুক্ত করতে পারে না। সমুদয় শক্তি লাভ করতে পারে, কিন্তু পুনরায় তাকে আবার প্রকৃতিতেই ফিরে আসতে হয়, এটি তার পতন। আত্মার প্রকৃতির অতীত, আত্মা যখন প্রকৃতির অতীত অবস্থায় যেতে পারে,
যদি যেতে না পারে তাকে ফিরে আসতেই হবে। মনে হবে এই প্রণালী খুব সহজ, কিন্তু লাভ করা কঠিন। এই প্রণালীটা যে এইরকম, মনকেই ধ্যানের বিষয় করো। যখনই মনে কোনো চিন্তা আসবে তখনই ওটাকে দমন করো, মনের ভিতর কোনো প্রকার চিন্তা আসতে না দিয়ে তাকে সম্পূর্ণরূপে শূন্য করো। আর শূন্য মন কোনো আধার না পেলে থাকবে কি করে? আমরা ঘুমিয়ে পড়ি তো সেই জন্যই, আধার পায় না। সে চিন্তা আর আধার না পেলে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে, চৈতন্যের কোলে, চৈতন্যের সঙ্গে এক হয়ে যায় গভীর ঘুমে। এটুকু মনে রাখবেন, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। মনকে শূন্য করো, যখনই যথার্থরূপে এটি সাধন করতে পারবো সেই মুহূর্তেই মুক্তি লাভ করব। এই পূর্বের সাধন যাদের আরো আয়ত্ত হয়নি, তারা যখন মনকে শূন্য করতে চেষ্টা করে তখন তাদের চিত্ত অজ্ঞান স্বভাব তমগুণ দ্বারা আবৃত হয়ে পড়ে। তমগুণ তাদের মনকে অলস ও অকর্মণ্য করে ফেলে। কিন্তু তারা কিন্তু মনে করে আমরা মনকে শূন্য করে ফেললাম, কিন্তু ঠিকভাবে সাধন করতে পারা উচ্চতম শক্তির প্রকার, সংযমের চূড়ান্ত। যখন এই অসম্প্রজ্ঞাত বা জ্ঞানাতীত অবস্থা লাভ হয় তখন ওই সমাধি নির্বীজ হয়ে যায়। ওই সম্প্রজ্ঞাত সমাধিতে চিত্তবৃত্তিগুলি দমিত হয় মাত্র, চিত্তবৃত্তিগুলো দমিত হয়। সেই জন্য সম্প্রজ্ঞাত সমাধিতে পুরো সমাধি হয় না, মুক্ত করতে পারে না। অসম্পর্কিত সমাধিতে ওই যে বিষয়ের যে বাসনার যে বীজ, এগুলো একবারে ভর্জিত হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, নির্বীজ হয়ে যায়। তাতে আর পুঁতলে পরেও আর গাছ হবে না। সংস্কারের যে বীজগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তখন মনের ভিতর এমন কোনো সংস্কার বীজ থাকে না যা থেকে এই জীবন লতা আবার উৎপন্ন হতে পারে। তোমরা জিজ্ঞাসা করতে পারো, যেখানে জ্ঞান থাকবে না, যেখানে মন থাকবে না, সে আবার কি অবস্থা? আসলে আমরা যাকে জ্ঞান বলি তা ওই জ্ঞানাতীত অবস্থার সঙ্গে তুলনায় এক নিম্নতর অবস্থা মাত্র। হ্যাঁ, স্বামী আসল কথা বলে দিলেন। আমরা জ্ঞানটাকে সেরা বলে মনে করি, কিন্তু আরেকটা যে অবস্থা আছে, জ্ঞানাতীত অবস্থা, এটি সর্বদা স্মরণ করবে। কারণ অ্যাবসলিউটটা তাই তো, অ্যাবসলিউট যেটা সেটা তাই। সেটা হচ্ছে স্পেসের বাইরে, টাইমের বাইরে, কালের বাইরে, সময়ের সেখানে ফাংশন নাই, কার্যকারণ সম্পর্কও সেখানে টেকে না। কার্যকারণ সম্পর্ক একটা বিশাল সম্পর্ক। এইটা থেকেই তো আমরা সৃষ্টিতত্ত্বের মূলে চলে যাই। আমি আমার বাবার থেকে এসেছি, আমার বাবা তার বাবার থেকে। আমার বাবা কার্য, আমি তার কারণ। আমি কার্য, বাবার কারণ। বাবা কার্য, বাবার বাবা কারণ। কোথায় গিয়ে হাজির হবেন? কার্যকারণের মধ্যেই। শুধু সবসময় ফাইনাইট, সবসময় ফাইনাইট। এর কদ্দূর চলবে? যেখানে কার্যকারণ সম্পর্ক শেষ, সেখানে জন্ম মৃত্যু নেই, নো ডেথ নো বার্থ। তার মানে আনবর্ন, ফাইনাইট নয়, ইনফিনিট। সুতরাং ইনফিনিট is absolute, that has become finite by coming into causation. তেমনি ভাবে যেটা চেঞ্জলেস, সেটা বিয়ন্ড টাইম, it has become changing by coming into time. তেমনি the absolute is undivided, অখণ্ড, থেকে ভাগ করা যায় না।
It is not subject to division, but that becomes divided by coming into space. এই জন্য রাজযোগের প্রথমেই স্বামীজি বলে দিয়েছেন, অদ্ভুত কথা বলে দিয়েছেন, যে the absolute has become this relative universe by coming into space, time and causation. So that undivided becomes divided because of space. That changeless becoming changing because of time. And infinite, because this finite by coming to causation. এই জগৎে তো এইভাবেই তো আমরা দেখছি, আজকে বিজ্ঞানীগুলো বলে যাচ্ছে, এখানে এইসব স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই উচ্চতর সমাধি ক্রমাগত অভ্যাস করলে কি ফল হবে? এর ফলে আমাদের অস্থিরতা ও জড়ত্বের দিকে মনের যে একটা প্রবণতা ছিল তা তো নষ্ট হবেই, সঙ্গে সঙ্গে সৎ প্রবৃত্তিরও নাশ হবে। অপরিষ্কৃত সুবর্ণ ওর থেকে যে খাদটা যদি বের করবার জন্য কোনো রাসায়নিক দ্রব্য মেশানো হয়, সেক্ষেত্রে যেমন হয় এখানেও তাই। যখন খনি হতে মানে ধাতুকে গলানো হয়, তখন সে রাসায়নিক পদার্থগুলো তার সঙ্গে মিশানো হয়, সেগুলো এই খাদের সঙ্গে গলে যায়। এইভাবেই সর্বদা সংযম শক্তি বলে প্রথমে পূর্বতন অসৎ প্রবৃত্তিগুলি এবং সৎ প্রবৃত্তিগুলিও চলে যাবে। এরূপে সৎ অসৎ প্রবৃত্তির দ্বয় পরস্পরকে অভিভূত করে ফেলে। ভালো মন্দ সর্ববন্ধন বিমুক্ত হয়ে আত্মা স্বমহিমায় সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ রূপে অবস্থান করেন। এই আত্মা মানে ঈশ্বর। এগুলো গুণ, সর্বব্যাপী, সর্বশক্তিমান, সর্বজ্ঞ। কিন্তু নির্বিকল্প সমুচ্চ অবস্থায় যে ব্রহ্মভাব, সেই শুদ্ধ চৈতন্যের ভাব, সেখানে কিন্তু আমরা পাচ্ছি সৎ চিৎ আনন্দ স্বরূপকে। সেখানে তিনি সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দ স্বরূপ। আর ঈশ্বরের কথা বলছেন এখানে। হিরণ্যগর্ভ বলেন, গড যে বলি আমরা, তিনি কিন্তু সর্বব্যাপী, সর্বশক্তিমান আর সর্বজ্ঞ। এগুলো গুণ, এগুলো ব্রহ্ম বা শুদ্ধ ব্রহ্ম বা শুদ্ধ আত্মা, এর তো কোনো গুণ নেই, তাই সেটা স্বরূপ। সমুদয় শক্তি ত্যাগ করে আত্মা সর্বশক্তিমান হন। সব শক্তি ত্যাগ করে তিনি সর্বশক্তিমান হন। এই তো জীবনে অভিমান ত্যাগ করেই জীবাত্মা মৃত্যুকে অতিক্রম করতে পারেন, কারণ তখন তিনি মহাপ্রাণ রূপে অবস্থান করেন। এই চিন্তার বিষয়, ধারণের বিষয়। জীবাত্মা তখনই জানতে পারবেন কোনো কালে তার জন্ম মৃত্যু ছিল না। কখনোই স্বর্গ পৃথিবী কিছুরই প্রয়োজন ছিল না। তখন তিনি বুঝবেন তিনি কখনো আসেননি, কোথাও যাননি, যাওয়া আসা কেবল প্রকৃতির হচ্ছে। এই যে প্রকৃতি নাচছেন চারদিকে, এই প্রকৃতির এই গতি আত্মার উপর প্রতিবিম্বিত হয়েছিল। দর্পণ দৃশ্য মাননগরী তুল্য নিজান্তর্গত, যারা পড়েছি না, এই দর্পণ হতে প্রতিবিম্বিত আলোক দেয়ালের উপর পড়েছে, নড়ছে।
দেয়াল যেন ভাবছে আমি নড়ছি। আমাদের সকলের সম্বন্ধেই এইরূপ। এটা অদ্ভুত ব্যাপার। আপনারা সিনেমায় দেখছেন যে প্রচুর বন্যায় জলে ভেসে যাচ্ছে, হ্যাঁ, সে জল এগিয়ে যাচ্ছে, কিন্তু সিনেমার পর্দাটা ওটা তো ভিজছে না, অথবা আগুন জ্বলছে প্রচুর দেখছেন, সিনেমার পর্দাটা কিন্তু আগুনে পুড়ছে না। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে শুকনো করতে পারে না। এটা আমাদের চিন্তার মধ্যে আসে না, কিন্তু যদি আমরা এইগুলো সব ভাবি, সায়েন্স আজকে এই অবস্থায় আমাদের ফেলে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন যে হ্যাঁ এটা হয়, এটা এইরকম, এগুলো সত্য নয়, এগুলো সব ছবি। এবং আমরা মনে করছি যে আমরা বিভিন্ন আকার ধারণ করছি, এই সমুদয় অজ্ঞান চলে যায় তখন। সিদ্ধ অবস্থায় মুক্ত আত্মা যখন যা আজ্ঞা করেন, প্রার্থনা বা ভিক্ষা নয়, আজ্ঞা করবেন, তিনি যা ইচ্ছা করবেন তৎক্ষণাৎ তাই পূর্ণ হবে। তিনিই তো সব, তিনি যা চাইবেন তাই করতে সমর্থ হবেন। সর্বব্যাপী, এটা বলছেন আর কি, কেন সর্বশক্তিমান। সাংখ্য দর্শনের মতে ঈশ্বরের অস্তিত্ব নাই। এবার একটা দারুণ কথা আসছে, এই দর্শনের মধ্যে জগতের ঈশ্বর কেউ থাকতে পারেন না, কারণ যদি কেউ থাকেন তাহলে নিশ্চয় আত্মা। আবার আত্মা হয় বদ্ধ নয় মুক্ত। যে আত্মা প্রকৃতির দ্বারা বদ্ধ বা বশীভূত, তিনি কীরূপে সৃষ্টি করতে পারেন? তিনি তো নিজেই কৃতদাস। অন্যদিকে আত্মা যদি মুক্তই হন, তবে মুক্ত আত্মা কেন সৃষ্টি করবেন? কেনই বা এই সমুদয় জগতের ক্রিয়াদি নির্বাহ করবেন? এরা আসলে মায়ার ব্যাপারটা বুঝতে পারেন না। সাংখ্যদের এই হচ্ছে গোল। এই জন্য বেদান্তের প্রয়োজনটা হয়েছিল, শঙ্করাচার্যের আবির্ভাব। তবে কপিল বলছেন অনেক আত্মা এরূপ আছেন যারা সিদ্ধাবস্থায় প্রায় নিকটবর্তী হয়েছেন, কিন্তু অলৌকিক শক্তি ও বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করতে না পারায় সিদ্ধ হতে পারছেন না। তাদের মন কিছুকাল প্রকৃতিতে লীন থাকে, মানে এক স্টেপ নিচে, পুরুষের নিচে এক স্টেপ প্রকৃতিতে ওর সাথে এক হয়ে থাকে। তারা প্রকৃতির প্রভুরূপে পুনরাবির্ভূত হন। এরূপ ঈশ্বর আছেন বটে। আমরা সকলেই একসময় এইরূপ ঈশ্বরত্ব লাভ করব। সাংখ্য দর্শনের মতে বেদে যে ঈশ্বরের বর্ণনা আছে তা একজন এইরকমই মুক্ত আত্মার বর্ণনা। এছাড়া নিত্যমুক্ত আনন্দময় বিশ্ব সৃষ্টিকর্তা কেউ নাই। এদিকে যোগীরা বলছেন না, ঈশ্বর একজন আছেন। অন্যান্য সমুদয় আত্মা সমস্ত পুরুষ হতে পৃথক একজন বিশেষ পুরুষ আছেন। তিনি সমগ্র সৃষ্টির নিত্যপ্রভু, নিত্যমুক্ত, সকলের গুরুর গুরু। সাংখ্যেরা যাকে প্রকৃতিলীন বলেন, যোগীরা তাকে তাদের অস্তিত্ব স্বীকার করেন। তারা বলেন যে এরা অসিদ্ধ বা অসম্পূর্ণ যোগী। তাই তো, ঠিকই তো। কিছুকালের জন্য তাদের চরম লক্ষ্যপ্রাপ্তি ব্যাহত হয়। তারা সে সময়ে জগতের অংশ বিশেষের নিয়ন্তা রূপে অবস্থান করেন। যোগীরা কিন্তু বেদবাদী, বুঝলেন? বেদবাদী মানে আর কি, নাস্তিক নন, ঈশ্বর আছেন সেটা মানেন। সেজন্যই সমুদয় আত্মা সমুদয় পুরুষ থেকে পৃথক একজন বিশেষ পুরুষ আছেন। ব্যাপারটা কীরকম জানেন? মানে সাংখ্যটা যে একটা অসম্পূর্ণ পরিণাম তার নেই, শেষ কথা তো এটা বলছেন না, সেটা শঙ্করাচার্য বুঝেছিলেন। আমরা ধরুন, যেটা আমি আগেও বলেছি অনেক ক্লাসে, যে আমাদের শরীরটা তো ক্ষেত্র। আমরা এই শরীরটাকে জানি, সেই জন্য ক্ষেত্রজ্ঞ, সোজা কথায়।
এই ক্ষেত্রজ্ঞ জীবাত্মা। গভীর ঘুমে আমরা জীবাত্মার সঙ্গে এক হয়ে থাকি। আমাদের দেহবোধও থাকে না, মনও থাকে না, বুদ্ধিও থাকে না, বুদ্ধি সব চলে যায়, কিছু স্মরণ করতে পারি না। গভীর ঘুমে ঠাকুর তো বলছেন সে কথা মেতে, সে পেচ্ছাপ করে দিলে মুখে বুঝতে পারে না, মুখ বেঁচে যায়। তা এই যখন আমাদের এই অবস্থা, আমাদের জীবাত্মার, তখন জীবাত্মাই সর্বশ্রেষ্ঠ এটাকে বলা যাবে না। এই জন্য সাংখ্য বহু বহু পুরুষের আবির্ভাব ঘটাচ্ছে, বহু মানে জীবাত্মার, বহু জীবাত্মার পুরুষ এবং প্রকৃতির সঙ্গে মিলন হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরুষ, এই বিশ্বজগৎ, এটি পুরুষের চৈতন্যের সঙ্গে এক হয়ে গেল, এক এক থেকে গেল। কিন্তু এটা মনিস্টিক ফিলোসফি নয়, সাংখ্য। কারণ কি না, এই একত্ব আসছে বটে, কিন্তু আমি দীনেশ শাস্ত্রী মশাইকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন যে দেখুন এটা 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 এর মধ্যে সিওরিটি নেই, এটা আবার কিন্তু ভাগ হয়ে যাবে, আবার তাকে ফিরে আসতে হবে। বহু আত্মা থাকলে পরে গণ্ডগোল হবে, সকলেই ঈশ্বরত্ব নিয়ে দাবি করবে এবং সেখানে কেওস আসবে। তা সেজন্য বলছেন যে ওখানে মুক্তিটা স্যাঙ্গুইন করা হয়নি। মুক্ত বলে যাকে ভাবছি সে মুক্ত নাও হতে পারে, আবার কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে সে আবার এই প্রকৃতির যারা জড়িয়ে পড়বে, বন্ধন দশার মধ্যে থাকবে। এই জিনিসটা বিশেষ করে লক্ষ্য করার ব্যাপার। সেই জন্য অনেক পুরুষ তাহলে তো নেই বলে, অনেক পুরুষ থাকলে ব্যাপারটা খুব গণ্ডগোলে। সেজন্য উনি বললেন, আমাদের বেদের কথা শঙ্করাচার্য প্রতিষ্ঠা করলেন যে না, অদ্বৈতবাদ থাকবে, বহুত্ব থাকবে না। আমার আত্মা, আপনার আত্মা, সবার আত্মা সব ঠিক আছে, কিন্তু এই আত্মাগুলো চরমভাবে মানে শক্তিশালী নন, চরম শক্তির অধিকারী নয়, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে থাকে না। এবং এগুলোকেও মিলতে হবে আবার পরমাত্মায়। সেজন্য শুদ্ধ আত্মা, পরমাত্মার কনসেপ্টটা রয়েছে। এবং গীতা ভগবান 13 অধ্যায়ে 2 নম্বর শ্লোকেও এটা বলছেন যে ক্ষেত্রজ্ঞন চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। তা আমি সর্বক্ষেত্রে, প্রত্যেকটা জীবাত্মার ক্ষেত্রে যে ক্ষেত্রজ্ঞ, সেই ক্ষেত্রজ্ঞেরও, সেই সমস্ত ক্ষেত্রজ্ঞগুলোরও ক্ষেত্রজ্ঞ আমি, সুপার জীবাত্মা আর কি। এই হচ্ছে পরমাত্মা, তিনি পরমাত্মা রূপে আছেন। এইটা গেল ভব প্রত্যয় বিদেহ প্রকৃতি লয়ানাম। বলছেন ভব, ভব মানে ভব প্রত্যয়, যেটা আমি একটু আগে বললাম, পুনর্ভব মানে আবার জন্মগ্রহণ করতে পারে, আবার কিন্তু তাদের এই দ্বৈত জগতের মধ্যে বা এই মিথ্যা জগতের, মিথ্যা তারা তো বলবে না, এই জগতের মধ্যে তাদের আসতে হবে, তাদের মুক্তি কিন্তু শিওর হচ্ছে না। ভবপ্রত্যয় বিদেহ প্রকৃতি লয়ানাম। এই বিদেহ প্রকৃতি লয় যারা পুরুষ, প্রকৃতিহীন পুরুষ, তাদের বিদেহ, তারা মনে করতে আমরা বিদেহ অবস্থা প্রাপ্ত হয়েছি। এই সমাধি পরবৈরাগ্যের সঙ্গে অনুষ্ঠিত না হলে পুনরায় উৎপত্তি তাদের হবে। ওই তারা দেবতার মতো শক্তিশালী হয়ে গেল, ওদেরও তো পুণ্যক্ষয়, আবার পতন ঘটে। ভিন্ন ভিন্ন জীবাত্মা ক্রমান্বয়ে ওই দেবতাদের উচ্চ পদগুলোকে
পূর্ণ করেন, কিন্তু এরা নিজেরা কেউ পূর্ণ নন। আর শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা পূর্বক ইতরেষাম, বলছেন যে শ্রদ্ধা বীর্য বিশ্বাস মনের তেজ স্মৃতি সমাধি একাগ্রতা প্রজ্ঞা অর্থাৎ সত্যবস্তুর বিবেক, এইসব হতে সমাধি উৎপন্ন হয়। কোত্থেকে আসছে? ইতরেষাম, অন্য কারো কারো কাছ থেকে। এখানে গুরুর আবেগটা এখানে প্রকাশ করছেন, যে গুরুর প্রয়োজনটা। অপর কাহারও কাহারও নিকট শ্রদ্ধা বিশ্বাস বীর্য মনের তেজ বিবেক হতে, এইসব সত্যবস্তুর বিবেক হতে এই সমাজে উৎপন্ন হয়। যারা দেবত্বপদ অথবা অন্য কোনো কল্পের শাসনভার প্রার্থনা করেন না, তাদেরই কথা বলা হচ্ছে। তারা মুক্তি লাভ করেন অপরকেও, অপরে অপরে, ইতরেষাম মানে অপরে অপরে। না, এটা গুরুর কথা আসছে না, পরে আসছে। তা বলছেন যে যারা এই শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বক অনুশীলন করে এগিয়ে যান, তাদের সমাধি উৎপন্ন হয়। কারো কারো, কারণ কি এই আগে বললেন যে প্রকৃতিলয় পুরুষও বিদেহ প্রকৃতি প্রলয় পুরুষেরও ভবপ্রত্যয় হয়, মানে সংসারে পুনর উৎপত্তি হয়। কিন্তু এদের কারো কারো হয় না, কারণ তাদের এই শ্রদ্ধা বীর্য সমাধি এই বস্তুগুলোর উপর অত্যন্ত আস্থা থাকে এবং আন্তরিকতা থাকে। তীব্র বেগানাম আসন্ন, এবং কারণ কি তারা অত্যন্ত আগ্রহযুক্ত, উৎসাহী। সেই জন্য তারা এই যোগে অর্থাৎ অসম্প্রজ্ঞাত সমাধি যোগে কৃতকার্য হন। মৃদু মধ্য অধিমাত্রাৎ ততোপি বিশেষ। এটা অন্য একটা কারণও বলছেন, যে এত লোক চেষ্টা করে, কেউ মানে আন্তরিক সবাই, কিন্তু চেষ্টার মধ্যে কারো চেষ্টা মৃদু, কারো চেষ্টা মধ্যম, আর কারো কারো চেষ্টাটা অধিক। সেই অনুসারে যোগীদের সিদ্ধির বিশেষ প্রভেদ বা ভেদ দেখা যায়। আর সমাধি লাভ হয় ঈশ্বর প্রণিধানাৎ, বা এটা তো পতঞ্জলি যোগসূত্র, তিনি ঈশ্বর মানেন। এতক্ষণ সাংখ্যযোগ হচ্ছিল, সেখানে ঈশ্বর নেই, কিন্তু পতঞ্জলি যোগসূত্র ঈশ্বরকে মানেন। বলছেন ঈশ্বরের ভক্তি দ্বারাও সমাধি লাভ হয়। এবং ঈশ্বর কে, সেই ঈশ্বরের বর্ণনা করতে গিয়ে বলছেন যে ক্লেশ কর্ম বিপাক আশয়ই অপরামৃষ্ট পুরুষ বিশেষ। ক্লেশ কর্ম, দুঃখ কর্ম, কর্মফল, বাসনার দ্বারা যিনি অস্পৃষ্ট, বাসনার দ্বারা যিনি
বিমর্ষ হননি, সেই পুরুষই ঈশ্বর। পতঞ্জল যোগশাস্ত্রের ঈশ্বরের স্থান আছে। যোগীরা ঈশ্বর স্বীকার করে থাকেন। যোগীরা ঈশ্বর স্বীকার করলেও সৃষ্টি কর্তৃত্বাদি ঈশ্বর সম্বন্ধীয় বিবিধ ভাবের কোনো প্রসঙ্গ উত্থাপন করেন না। যোগীদের ঈশ্বর অর্থে জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর সূচিত হন নাই। বেদমতে কিন্তু ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা। বেদের অভিপ্রায় এই, জগতে যখন সামঞ্জস্য দেখা যাচ্ছে তখন জগৎ অবশ্য একজনের ইচ্ছাশক্তিরই বিকাশ। যোগীরা ঈশ্বর অস্তিত্ব স্থাপনের জন্য তাদের নিজস্ব এক নূতন ধরনের যুক্তির অবতারণা করেন। তারা বলেন, তত্র নিরতিশয়ং সর্বজ্ঞত্ব বীজম, অর্থাৎ অন্যতে যে সর্বজ্ঞত্বের বীজ মাত্র আছে তা থেকে তাতে নিরতিশয় অনন্ত ভাব ধারণ করে। সেই বীজ তার মধ্যে, ঈশ্বরের মধ্যে অনন্ত ভাব ধারণ করে। অতি বৃহৎ এবং অতি ক্ষুদ্র দুটি চূড়ান্ত ভাবের ভেতর মনকে ভ্রমণ করতেই হবে। বলছেন, তুমি অবশ্য সীমাবদ্ধ দেশের বিষয় চিন্তা করতে পারো, কিন্তু ওই চিন্তা করতে গেলেই ওর সঙ্গে তোমাকে অনন্ত দেশের চিন্তা করতে হবে। চক্ষু মুদ্রিত করে একটি ক্ষুদ্র দেশের বিষয় চিন্তা করো, দেখবে যে মুহূর্তে ওই দেশরূপ ক্ষুদ্র বৃত্তি দেখতে পাচ্ছ, সেই মুহূর্তে ওর চারদিকে অনন্ত বিস্তৃত আরেকটি বৃত্ত রয়েছে। কাল সম্বন্ধেও ওই কথা, দেশকাল বললাম। মনে করো তুমি 1 সেকেন্ড সময়ের বিষয় ভাবছ, সঙ্গে সঙ্গে তোমার অনন্তকালের কথা চিন্তা করতে হবে। জ্ঞান সম্বন্ধে ওই রূপ। মানুষে কেবল জ্ঞানের বীজ ভাব আছে, সুতরাং ওই ক্ষুদ্র জ্ঞানের চিন্তা করতে করতেই অনন্ত জ্ঞানের বিষয়ে চিন্তা আসে। সুতরাং আমাদের নিজ মনের গঠন থেকেই বেশ বুঝতে পারি যে এক অনন্ত জ্ঞান আমাদের মধ্যে আছে। যোগীরা সেই অনন্ত জ্ঞানকেই ঈশ্বর বলেন। সব পূর্বেশামপি গুরু কালেন অনবচ্ছেদাৎ। তিনি পূর্ব প্রাচীন গুরুদিগেরও গুরু, কারণ তিনি কাল দ্বারা সীমাবদ্ধ নন। এই গুরুর কথা এবার চলে এলেন। সেই ঈশ্বর প্রাচীন গুরুর দিগের গুরু, কারণ তিনি কাল দ্বারা সীমাবদ্ধ নন। আজকে তারিখ হচ্ছে 16। জয় মা। হরি ওম তৎ।